لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد এতগুলো মানুষের আওয়াজ কি হীন হওয়ার কথা এই জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন বান্দারে শোনো নিয়ামত পাওয়ার পরে যদি কোন বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে লা আসিদান্না আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা বান্দার নিয়ামতকে আরো বাড়াইয়া দেব সুবহানাল্লাহ বাড়িয়ে দেওয়ার অর্থ কি জানেন এই যে অনেক মানুষ দেখবে 60-70 বছর বয়স হয়ে যাওয়ার পরে নিজের অঙ্গ প্রত্যঙ্গের দিকে আপনি তাকান 70 বছর বয়স হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা তার কাছ থেকে নিয়ামতের আল্লাহ তাআলা চোখ নামক নিয়ামত তার কাছ থেকে কেড়ে নেয় নাই চোখের দৃষ্টির নিয়ামত আল্লাহ তাআলা তার কাছ থেকে কেড়ে নেয় নাই দাঁত নামক নিয়ামত আল্লাহ তাআলা তার কাছ থেকে কেড়ে নেয় নাই বলে হাত পা হাঁটুর ব্যথা নাই মাজার ব্যথা নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবানের নিয়ামত তার কাছ থেকে তার কাছে আমানত রাখছেন চোখের নিয়ামত তার কাছে আমানত রাখছেন দাঁতের নিয়ামত তার কাছে আমানত রাখছেন এমন মানুষ আছে না নাই আবার দেখবেন অনেক মানুষ আছে মা বোনদের ভিতরে আছে পুরুষদের ভিতরে আছে দেখবেন 70 বছরের আগে 40 বছর বয়স হয়ে যাওয়ার পরে দাঁত একটাও জমানে নাই এই কথা কয় ঠিক কি না দাঁত নাই আবার চোখে বেলকি জাফসা জাফসা দেখে এমন মানুষ আছে না নাই কেন রে বলে বান্দার নামাজ শুকরিয়া করার কারণে আমার আল্লাহ তাআলা এই আয়াতের লাস্টের অংশে আবার জানিয়ে দিয়েছেন ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ তাআলা এই আয়াতের লাস্টের অংশে জানিয়ে দিয়েছেন ইন্না আযাবি লাশাদীদ বান্দারে না শুকরিয়া করবে শুনো আমার আযাব বড় কঠিন আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেবে কিন্তু যদি বান্দা নিয়ামত পাওয়ার পরে রবের নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা বান্দার নিয়ামতের উপরে বরকত দিয়া ভরপুর করে দিবে সুবহানাল্লাহ বান্দারে ফজরের নামাজের আযান হয়ে গেছে নামাজ মসজিদে পড়ে তারপরে তুমি কৃষি কাজের ভিতরে লেগে যাও ড্রাইভিং এর ভিতরে লেগে যাও বান্দারে তোমার কর্মস্থলে তুমি লিপ্ত হয়ে যাও ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ কার কথা আল্লাহ তাআলা বলেন বান্দারে নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তুমি জমিনে বিচরণ করো তোমার কর্মস্থলে তুমি লেগে যাও ফজরের নামাজ রবের কদমে সিজদা দেওয়ার কারণে রবের কদমে সিজদা দিয়া শুকরিয়া আদায় করার কারণে পরবর্তীতে বান্দা তোমার কর্মস্থলে তুমি হাজির হয়ে যাবা কৃষি কাজের ভিতরে হাত লাগাইয়া দিবা বান্দারে কৃষি কাজের ভিতরে আমি আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেব বান্দারে ফজরের নামাজ পড়ার পরে চাবিটা যখন হাতে নিবা দোকান খোলার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলে স্টার্ট করে জাবটা খুলে দিবা বান্দারে ফজরের নামাজ পড়ে শুকরিয়া রবের আদায় করার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ওই দোকানের উপরে বরকত দিয়া ভরপুর করে দেব অর্থাৎ আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দিবে পেরেশানি দূর করে দিবে সুবহান সেজন্য প্রশংসা হবে কার কেন প্রশংসা হবে আর একটু সামনের দিকে আগাই বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা শুনো রে দুনিয়ার জমিনে একটা সময় তো আমাদের ছিল আমাদের নাম ছিল না কথা কয় না আমাদের নাম ছিল না আমাদের ঘর ছিল না আমাদের বাড়ি ছিল না আমাদের ব্যবসা ছিল না আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বলতে কিছু ছিল না দুনিয়ার কোনো মানুষ আমারে চিনতো না দুনিয়ার কোনো মানুষ আমারে জানতো না আমার মা ছিল না আমার বাবা ছিল না আমার ভাই বোন কেউ ছিল না আত্মীয় স্বজন ছিল না কি আওয়াজ দিয়া বলে কেউ ছিল এমন একটা সময় আমাদের গেছে আমাদের নাম ছিল না আমাদের অস্তিত্ব ছিল না পরিচয় ছিল না না ছিল গ্রাম না ছিল শহর না ছিল আমাদের দোকানপাট কিছুই ছিল না আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসান হাল আতা আলাল ইনসানি হিনুম
দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার। কার কথা আওয়াজ দিয়ে বলেন? কার? আল্লাহ তাআলা বলেন বান্দারে শোনো রে, অস্তিত্ব বলতে তোমাদের কিছু ছিল না, না ছিল তোমার গ্রাম, না ছিল তোমার শহর, না ছিল তোমার মা, না ছিল তোমার বাবা। বান্দারে আমি আল্লাহ তাআলা দয়া করে মায়া করে তোমার অস্তিত্ব দিয়েছি। কথা হয় না? আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন কে? একবার আওয়াজ দিয়া হয় নাই, জোরে আওয়াজ দিয়া বলেন কে? বান্দা শোনো রে, আমি রব আল্লাহ তাআলা তোমাকে কেমন করে অস্তিত্ব দিলাম। বলে মায়ের পেটের ভিতরে আমার মা আমার বাবার মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা এক ফোঁটা নাফাক পানি মায়ের গর্ভের ভিতরে জমাট রক্তে পরিণত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা জানো রে, আমি আল্লাহ তাআলা তোমারে কত মহব্বত কত ভালোবাসি, তোমারে আমি তৈরি করেছি, তুমি কি জানো নাকি? ওরে বান্দা শোনো, মায়ের গর্ভের ভিতরে এক ফোঁটা নাফাক পানি আমি আল্লাহ তাআলা জমাট রক্তে পরিণত করলাম রে বান্দা। তারপরে আস্তে আস্তে সেই জমাট রক্ত গোশতের রূপে পরিণত করলাম। সুবহানাল্লাহ। সেই গোশতের ভিতরে আমি আল্লাহ তাআলা কচি কচি হাড় ঢুকায়া দিলাম। বান্দা শোনো রে, কচি কচি হাড় ঢুকায়া দিয়ে একটা মানুষ তৈরি করলাম। বান্দারে যখন প্রয়োজন হইল তোমার দেহের ভিতরে আমি আল্লাহ তাআলা 4 মাস পরে রূহ সেটিং করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দারে রূহ নামক বস্তু যখন তোমার দেহের ভিতরে আমি দিয়া দিছি রে বান্দা, তখন তোমার খাদ্যের প্রয়োজন হলো, আহারের প্রয়োজন হলো। বান্দারে কি খাবে? দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার, দুনিয়ার মা বাবা মায়ের পেটের ভিতরে খানা পৌঁছাইতে পারে নাই রে গোলাম। আমি আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে তোর জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছিলাম। এই জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে লালন পালন করেছেন। শুধু কি তাই না, দুনিয়ায় যখন আসার সময় হলো আল্লাহ তাআলা একেবারে বাচ্চার আকারে দুর্বল করে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে ছেড়ে দিলেন। দুনিয়ার জমিনে যখন আমি আসলাম রে বাবা, তখন কান্না ছাড়া আমাদের জবানে কোনো ভাষা ছিল নাকি? কান্না ছাড়া কোনো ভাষা নাই মুসলমান। একটা ভাষা ছিল জবানে, সেটার নাম হলো কান্না। সেটার নাম কি? কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। আরে আল্লাহ তাআলা এই কান্নার আওয়াজ জবানে দিয়ে দিয়েছেন। বলে আমি আপনারা যখন কাঁদতাম মায়ের কলিজার ভিতরে আল্লাহ তাআলা দরদ ঢুকিয়ে দিয়েছিল রে। যত দূর বহু দূর, যত দূর থাকুক না থাকুক না কেন আম্মা জান, মা জননী যত দূরে থাকুক না কেন, সন্তানের কান্নার আওয়াজ কানের ভিতরে গেলে মার বসে থাকতে পারতো না। মা জননী বুঝতে পারতো রে আমার সন্তান কিছু একটা প্রয়োজন হইছে। ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম শোনো, এত মোহাব্বত করে তোমারে বানাইলাম, এত সুন্দর করে তোমারে বানাইছি। লাকাদ খলাকনাল ইনসান, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ, সুন্দর গঠনে সুন্দর আকৃতি দিয়া বান্দারে তোরে বানাইলাম। কোনদিন ভাবি নাই রে গোলাম আমারে ভুলে যাবে, কোনদিন ভাবি নাই রে এই বান্দি আমারে ভুলে যাবে, কোনদিন ভাবি নাই এই বান্দা আমারে ভুলে যাবে রে। যখন তোমার কেউ ছিল না রে বান্দা, তখন ছিল কে? আওয়াজ দিয়া চিল্লায়া বলেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? যখন তোমার কেউ ছিল না রে বান্দা, তখন ছিলাম আমি। এখন তোমার সব হইছে রে বান্দা, পর হইছি আমি। কথা কয় না? দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে পাঠাইলো, যখন আমাদের কেউ ছিল না তখন আপন ছিল আমার আল্লাহ। এখন দুনিয়াতে পাঠানোর পরে আমার মা আছে, বাবা আছে, ভাই বোন আছে, স্ত্রী সন্তান আছে, বলে আমার ঘর আছে, বাড়ি আছে, নাম আছে, সব আছে রে। এখন পর হইছে আমার আল্লাহ।
ঠিক কি না? আবার যদি দুনিয়া ছেড়ে চলে যাব রে ভাই, দুনিয়া ছেড়ে যখন চলে যাব কেউ আমাকে চিনবে না, এ কথা কয় না, কেউ আমাকে চিনবে না। কেউ চিনবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বলে কেউ চিনবে না, ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ছেলে মা বাবাকে চিনবে না, একমাত্র আপন যিনি হবে চিল্লায় আওয়াজ দিয়া বলেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, রঙ্গরসের দুনিয়ায়, রঙ্গরসের দুনিয়ার ভিতরে পয়রা হায়াতের 60 বছরের জিন্দেগি নিয়া আমার মালিককে ভুলে গেলা, একটা বার চিন্তা করে দেখছো নি রে পরকালের জিন্দেগিতে কিভাবে হিসাব দেবা, কিভাবে রবের সামনে দাঁড়াইবা, ঠিক কি না বলেন? মুসলমান, যেদিন মালাকুল মউত আজরাইল সামনে আসবে রে, আমার প্রাণ পাখিটা যখন নিয়ে চলে যাবে রে, তখন আমাদের নাম হয়ে যাবে লাশ, একটা ঘন্টার জন্য কিন্তু ঘরে রাখবে না। সেজন্য আমি বলি, রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদা হইবে হো মাটি যে খাইবে, শূন্য হইবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, ঠিক কি না? কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হইবি বুড়িরি মেলা, ঠিক কি না? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হইবি বুড়িরি মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে তোমায় আখেরি গোসল, কেউ বা আনবে তোর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, যার লাগিয়া তুমি কান্দো, যার লাগিয়া তোমার চোখের পানি, যেই জিনিসের মহাব্বতে পড়ে আমার মালিককে বলে আছো রে, যেই সম্পত্তির লোভে, যেই সম্পত্তির জন্য আমার মালিককে বলে আছো, যেই রমণী স্ত্রীর জন্য, যেই সন্তানের জন্য মালিককে বলে আছেন, মুসলমান আজকে যদি মালাকুল মউত আজরাইল পান পাখি নিয়ে যায়, একটা ঘন্টার জন্য কিন্তু বিছানায় রাখবে না, ঠিক কি না? সেজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরব্বিকাল কারীম। আল্লাহু আকবার। কোন জিনিসের দোকায়, কোন জিনিসের মায়ায়, কোন জিনিসের লোভে, কোন জিনিস রবের কাছ থেকে আমাদেরকে দূরত্ব পয়দা করে দিছে ভাই, একটাবার চিন্তা করে দেখছেন? হিসাব আছে, হিসাব। আজকে মারা গেলে এই যে রাতের বেলায় বয়ান শোনার পরে বাড়িতে যায় শুয়ে পড়ব, ঠিক কি না? বাড়িতে যায় শুয়ে পড়ব, রব যদি কুদরতি ভাবে জাগায় আগায় তাহলে সকাল হবে, না জাগলে পরকাল। এ কথা কয় না, আমি কি মরা মানুষের সামনে আওয়াজ করতেছি নাকি? মুসলমান ভাইরা আমার, যদি খারাপ লাগে তাহলে বলবেন, আল্লাহুম্মা আমিন, দোয়া করব। প্রিয় ভাইরা আমার, এই যে রাতের বেলায় ওয়াজ মাহফিল থেকে বাড়িতে যাব, বাড়িতে যাইতে পারবো এরকম গ্যারান্টি আছে নাকি? বলে না, শুধু দৃষ্টান্ত বুঝাইতে চাই। মাহফিলতে যাইয়া, বাড়িতে যাইয়া, মাহফিল থেকে বাড়িতে যখন শুয়ে পড়বো বিছানায়, আমার রব আল্লাহ তাআলা যদি কুদরতি ভাবে আমাদেরকে জাগায় দেয়, সকাল হবে, না জাগলে পরকাল হয়ে যাবে। সেজন্য মুসলমান একটাবার চিন্তা করে দেখছেন, গুনার বোঝা নিয়ে যদি মৃত্যুবরণ করা লাগে, পরকালের জিন্দেগি বড় ভয়ানক হয়ে যাবে, ঠিক কি না বলেন? সেই জন্য মানুষের জিন্দেগিতে
ইচ্ছা যদি কোনো মানুষ করে তাহলে গুনাহ মুক্ত দেহ নিয়ে পরকালের জিন্দেগিতে যাইতে পারবে। এই রাস্তা আমার আল্লাহ তাআলা খুলে রাখছে। সুবহানাল্লাহ। মানুষ যদি ইচ্ছা করে, কোন মানুষ যদি নারী হোক আর পুরুষ হোক, সে যদি ইচ্ছা করে খাঁটি নিয়তে যদি তওবা করে গুনাহ থেকে ফিরে আসতে পারে, নেক আমল করতে পারে, গুনাহ মুক্ত দেহ নিয়ে পরকালের জিন্দেগিতে পাড়ি জমাইতে পারবে। সেজন্য আমরা যারা এখানে আছি, আওয়াজ দিয়ে একটা কথা আমার সাথে বলেন তো দেখি। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ আছে এই দুনিয়া থাকার জায়গা না। আজ আছি তো কাল নেই, কেউ এখন আছি পরকাল করব। আজকে আছি কালকে হতে পারে কবরের বাসিন্দা হয়ে যাওয়া লাগবে, ঠিক কি না বলেন? এখন আছি এই মুহূর্তে, এই টাইমে, এই জায়গায় আছি। আগামী কাল এই টাইমে, এই সময়, এই টাইমে কবরের বাসিন্দা হওয়া কি কোন এরকম এই টাইমে, এই সময়, আগামী কালকে হতে পারে আমরা কবরে থাকব, ঠিক কি না? সেজন্য আমি আপনাদের সম্মুখে যে কথাগুলো বলতে চাই সেটা হলো, আমরা কি গুনাহমুক্ত দেহ করতে চাই? আওয়াজ দিয়ে সবাই এক বাক্যে বলেন, আমরা কি গুনাহমুক্ত দেহ করতে চাই? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু মেসেজ দিয়েছে। আল্লাহ তাআলা অপশন খোলা রাখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এদিকে তাকান, দিলের কান লাগে, কেউ উঠা বসা করবেন না। বাইরে যারা আছেন মেহেরবানি করে প্যান্ডেলের নিচে এসে বসে যান। আমি গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সম্মুখে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের ভিতরে 66 নম্বর সূরা, সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মেসেজ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় দয়া এবং মায়া, বান্দার জন্য তওবার দরজা আল্লাহ তাআলা খোলা রাখছে। বান্দারে তুমি যত বড় পাপী তাপী গুনাহগার হও না কেন রে, ও বান্দা তুমি 60 বছর গুনাহ করেছো, বান্দারে তুমি 40 বছর গুনাহ করেছো, একটাবার যদি রবের কদমে সিজদা দিয়া আস্তিগফার করে তওবা করে যদি গুনাহ থেকে ফিরে আসতে পারো, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, গোলাম রে শুন, তোর तमाम জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ maaf করে দে। 60 বছর গুনাহ করছেন, দেখেন আমার আল্লাহ তাআলা কত দয়ালু, কত মায়া তার ভিতরে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, গোলাম রে, না বুঝে 60 বছর গুনাহ করছস, এখন দাড়িগুলা পেকে গেছে, চুলগুলা সাদা হয়ে গেছে, এখন মনে পড়লো আমার কথা, এতদিন মনে পড়ে নাই, আজকে আমার কথা মনে হয়ে আমার কাছে তওবা করে গুনাহ থেকে ফিরে আসলি, যা আমি আল্লাহ পিছনের সব ভুলে গিয়েছি, তোর तमाम জিন্দেগির গুনাহ maaf করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেই কথায় আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা, তোমাদের ভিতরে নারী হোক আর পুরুষ হোক, যারা তওবা করবে, ইল্লা মান তাবা ওয়া আমানা, আর যারা ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সলিহা, যারা আমলে সলিহ করবে, আমি আল্লাহ তাআলা তাদের तमाम জিন্দেগির সব গুনাহ maaf করে দিব। শুধু গুনাহ maaf দিব তাই না, সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনো রে, 80 বছর যে গুনাহ করেছিলে, ওরে বান্দা 80 বছরের গুনাহ, সমস্ত গুনাহগুলো সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহ। এই আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সেজন্য আওয়াজ দিয়া বলেন, চাইতে হবে কার কাছে? হয় নাই, জোরে আওয়াজ দিয়া চাইতে হবে কার কাছে? আমরা চাইতে পারবো, চাইতে পারবো আমরা। আল্লাহ, গভীর রজনী মনোযোগ দিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাবো আমরা ইনশাআল্লাহ, জবান খুলে। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে
হয় নাই, আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আরো জোরে চিল্লায়া। জবান কার? এই আল্লাহর জবান দিয়ে আল্লাহর কথা বলবো। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন ক্ষমা করে। যত দিনে জীবন বিনা বাঁচিবে, যত দিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও, বলুন সুপথে চালাও। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন ক্ষমা করে। আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে দেয়, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, আমাদের জন্য মেসেজ দিয়েছেন, বান্দা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনো, তোমাদের ভিতরে যারা ঈমান এনেছে ঈমানদাররা শুনো, তুবু ইলাল্লাহ, আমি রবের কাছে তোমার গুনাহের জন্য, আমি রবের কাছে তোমরা তাওবা নাসুহা করো। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার বড় দয়া, আল্লাহ তাআলার বড় মায়া রে, যে আল্লাহ তওবার দরজা আমাদের জন্য খোলা রাখছে। আমরা যে নাফরমানি করি, আমরা যে গুনাহ করি, আমাদের হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আছে না নাই? আওয়াজ দিয়া বলেন। মুসলমান, আমি তো বারবার শুধু বলি রে, আমার জিন্দেগিতে যত গুনাহ, আমি যত গুনাহ করি রে, আমার মা আমার বাবা যদি জানতো রে আমার সন্তান এত খারাপ, মনে হয় কোনদিন সন্তান বলে পরিচয় দিত না। আমার সন্তান যদি জানতো রে আমার বাবা এত খারাপ, মনে হয় কোনদিন আব্বা বলে পরিচয় দিত না। ঠিক কিনা বলেন? মুসলমান, সেই জন্যই তো বলি আমার আল্লাহ তাআলার বড় দয়া এবং মায়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার দরজা আমাদের জন্য খোলা রাখছে। জোরে বলেন কথা ঠিক কি? ডাকার মতো যদি ডাকতে পারো রে, আল্লাহ তাআলা तमाम জিন্দেগির সব গুনাহ maaf করে দেয়। জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম বন্দিগি। ঠিক কিনা? আমি একটাবার এক ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারেন, চোখের পানির বড় দাম রে। চোখের পানি বান্দারে গুনাহ maaf করে দেয়, চোখের পানি জাহান্নামী মানুষগুলা জান্নাতি বানাইয়া দেয়। দেখেন এক ফোঁটা চোখের পানি আসে নাকি? আর বনে জীবনে কাটাইলাম, এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, হেরে গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, নতুন করে আবার তওবা করিলাম। বলেন নতুন করে আবার তওবা করিলাম। তুমি যদি
মাফ না করো বান্দারে, বলেন তুমি যদি মাফ না করো বান্দারে, কেটে পড়বে জাহান্নামের আগুনে, কেটে পড়বে জাহান্নামের আগুনে। আল্লাহ তুমি আমাদের গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে দাও, মাফ করে দাও। এই জোরে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদের স্ত্রী সন্তান মা বোনদেরকে মাফ করে দাও, গোটা বিশ্বের সকল মুসলমানদেরকে মাফ করে দাও। জোরে চিল্লায়ে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়া এবং মায়া, আখিরি জামানার নবী, নবী কুলের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের তওবার দরজা আল্লাহ তাআলা খোলা রাখছে। কেন? কারণ আখিরি জামানার নবী আমার আপনার নবী দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আমাদের তওবার দরজা আল্লাহ খোলা রাখছে। আল্লাহ যদি তওবার দরজা খোলা না রাখতো, একটা মানুষ আমরা জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে যাইতে পারতাম না। ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আখিরি জামানার নবী আমার আপনার দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের গুনাহগার উম্মতের তওবার দরজা আল্লাহ খোলা রাখছে। যত বড় নাফরমান হন না কেন, যত বড় গুনাহগার হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা বার যদি ডাক দিয়া যদি বলতে পারেন আল্লাহ আর জিন্দেগিতে কোনদিন গুনাহ করব না, তুমি আমারে maaf করে দাও, আল্লাহ বলেন বান্দারে বলতে দেরি হয় রে, আল্লাহ maaf দিতে দেরি করি না। কেন? আমরা যে দামি উম্মত, ঠিক না বলে? আমরা যে দামি উম্মত, আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানাইছেন। আখিরি জামানার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন আমাদের। সুবহানাল্লাহ। আমাদের নিজেদের দাম আমরা নিজেরা বুঝি না। কথা কয় না। আমাদের যে কত দাম, আমাদের যে কত মান, আমাদের যে কত সম্মান, আমাদের নিজেদের দাম আমরা নিজেরাই বুঝি না। ইউসুফ পয়গম্বরের নাম শুনছেন সবাই। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার ভাইয়ারা ছোট্ট কালে ইউসুফ পয়গম্বরকে কুয়ার ভিতরে নিক্ষেপ করেছিল। ঘটনা শুনছেন তো? ভাইয়ারা কুয়ার ভিতরে নিক্ষেপ করেছিল। মিশরের একদল ব্যবসায়ী সেই রাস্তা দিয়ে যাইতেছিল। মিশরের ব্যবসায়ীরা কর ভিতর থেকে পানি উঠানোর জন্য যখন মশক বা বালতি ফালাইছে, বলে ব্যবসায়ীরা যখন বালতির রশি ধরে টান দিয়েছে, আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বরকে হুকুম করে দিয়েছেন রশিতে ধর। সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর বালতির ভিতরে বসে আছে। আস্তে আস্তে করে মিশরের ব্যবসায়ীরা বালতি উপরের দিকে তুলে দেখে এত ভারী কেন, নিচ থেকে বোঝা যায় না, অন্ধকার ভিতরে কুয়ার ভিতরে অন্ধকার বোঝা যায় না, এত ভারী কেন? বলে কিছু একটা হবে হয়তো। আস্তে আস্তে যখন কুয়ার কিনারে তুলেছে, দেখে মাশাআল্লাহ সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। সুবহানাল্লাহ। সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। ইয়া বুশরা হাদা গোলাম, এই কুয়ার ভিতরে তো সুন্দর ফুটফুটে বাচ্চা আসলো কোথা থেকে? পাগল পারা হয়ে গেছি। কারণ কেন আপনারা জেনে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে আমার রব আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ পয়গম্বরকে দান করে দিয়েছিলেন। এত সুন্দর বলে মিশরের মেয়েরা ইউসুফ পয়গম্বরের চেহারার দিকে তাকিয়ে তাদের হাত কেটেছে, আঙ্গুল কেটেছে। তবে মুসলমান জেনে রাখো রে, ইউসুফ পয়গম্বরকে আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েছে, সুন্দর বানাইছে, সুন্দর রূপ আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু আমার আপনার নবীর মত না। বলে ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে কেউ কালেমা পড়ে মুসলমান হয় নাই রে, কিন্তু আমার আপনার নবীর দরদে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইয়া বহু কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
এই জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মিশরের সেই ব্যবসায়ীরা যখন ইউসুফ পয়গম্বরকে কুয়া থেকে যখন উঠাইছে, কুয়া থেকে উঠানোর পরে ইউসুফ পয়গম্বরের ভাইরা দূর থেকে যখন দেখলো একদল ব্যবসায়ী ইউসুফ পয়গম্বরকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, দৌড় দিয়ে আসছে বনে, তোমরা আমাদের এই গোলামকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমরা কি তোমাদের বাড়ি কোথায়? তোমরা চোর নাকি? বলে না, আমরা চোর না, চুরি করব কেন? বলে তাহলে আমাদের এই গোলামকে কেন নিয়ে যাচ্ছ? বলে আমরা তো জানি না এটা আপনাদের গোলাম, আমরা তো জানি না। ঠিক আছে, আপনাদের গোলাম আপনারা নিয়ে যান। বলে না, এটা আমাদের দরকার নাই, এটা খুব দুষ্ট, এটা খুব দুষ্ট, এটা আমরা আর বাড়িতে নিতে চাই না, এটা আমরা বিক্রি করে দেব। কি করে দেবে? বিক্রি করে দিবি। মিশরের সেই ব্যবসায়ীরা আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর গোলাম, এত সুন্দর ফুটফুটে বাচ্চা রেখে যাওয়া যায় নাকি? বলে কত দিবা? বলে দাম বলতে পারবো না। বলে তোমাদের কাছে কত আছে তাই দিয়া দাও। কত আছে তোমাদের কাছে? তোমাদের কাছে যা আছে তাই দাও। প্রিয় ভাইরা আমার, মিশরের ব্যবসায়ীদের কাছে কিতাবের ভিতরে আসছে 22 দিরহাম ছিল। কয় দিরহাম? আওয়াজ দিয়া জোরে বলেন, কয় দিরহাম? 22 দিরহাম ছিল। 22 দিরহামের বিনিময়ে ইউসুফ পয়গম্বরের ভাইরা ইউসুফ পয়গম্বরকে বিক্রি করে দিল 11 ভাই। 22 দিরহাম বন্টনে কত কইরা পড়ে? এই কথা কয় 2 দিরহাম করে পড়েছে ইউসুফ পয়গম্বরকে 22 দিরহামের বিনিময়ে তার ভাইরা বিক্রি করে দিল। মিশরের ব্যবসায়ীরা মিশরের বাজারে যখন ইউসুফ পয়গম্বরকে বেচার জন্য তুলেছে, এবার কেউ দাম করে 1000 দিরহাম, কেউ দাম করে 1 লাখ দিরহাম, কেউ দাম করে 2 লাখ দিরহাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার মিশরের বাদশার স্ত্রী আজিজে মিস প্রাইম মিনিস্টার বাজারে আসছে, ফুটফুটে সুন্দর বাদশা, কত বিক্রি করবা? বলে কেউ 10,000, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, 5 লাখ দিরহাম বলেছে। আপনি যদি নিতে চান তাহলে সব দিতে হবে ইউসুফ পয়গম্বরের ওজন বরাবর। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ নবী আলাইহিস সালাম কি আজিজে মিস প্রাইম মিনিস্টার ইউসুফ পয়গম্বরকে তার ওজন বরাবর স্বর্ণ দিয়া কিনে নিয়েছে। সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরের বাড়ি ছিল ফিলিস্তিনের কেনানে, তার ভাইরা বিক্রি করে দিল কয় দিরহামে? 22 দিরহামের বিনিময়ে ইউসুফ পয়গম্বরকে বিক্রি করে দিল। কারণ ইউসুফ পয়গম্বরের দাম তার ভাইরা বুঝে নাই। 22 দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল ইউসুফ পয়গম্বরকে। মিশরের বাজারে তোলার পরে 1000 না, লক্ষ না, বলে ওজন বরাবর স্বর্ণ দিয়ে ইউসুফ পয়গম্বরকে কিনে নিয়েছে। প্রিয় ভাইরা আমার, তার ভাইরা তার দাম বুঝে নাই। সুতরাং আমার এই কথা বলার অর্থ হলো আমরা আখিরি জামানার নবী, আমার আপনার দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আল্লাহর রাসূলের উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। আমাদের যে কি দাম, আমাদের দাম আমরা নিজেরাই বুঝি না। এই কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেই জন্যই দিলের কানটা লাগাইয়া কথা বুঝার চেষ্টা করেন। আখিরি জামানার নবী কুলের সরদার নবী, দু জাহানের নবী, আমার আপনার নবী দরদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? এই আওয়াজ হয় না, এইটুকু আওয়াজে মানি না। জোরে বলেন, খুশি না বেজার? যেই নবী কবরের জিন্দেগিতে উম্মতের জন্য পেরেশানি, উম্মতের জন্য কাঁদে, হাশরের ময়দানে কাঁদতে থাকবে, আল্লাহ আমার একটা উম্মতও যেন জাহান্নামে না যায়। হাশরের ময়দানে কাঁদতে থাকবে, আল্লাহ তাআলা বলবেন, বন্ধুরে মাথা উঠাও, ও দোস্ত, দুনিয়ার জমিনে তোমারে অনেক কাঁদাইছি রে, আর হাশরের ময়দানে তোমারে কাঁদাইতে চাই। বন্ধু মাথা উঠাও, যাকে তুমি কবুল করবা, সুপারিশ করবা, আমি আল্লাহ তাআলা তাকেই জান্নাত দিয়ে দেব।
আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হতে চাই কি চাই না? তার আদর্শ মেনে খাঁটি উম্মত হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শুয়ে আছেন রে ভাই। ও মিয়া দোয়া করবেন, আল্লাহ জীবনে একবার হলেও রে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আমাদেরকে দান করো। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক আল্লাহ দান করুন। জোরে বলুন আমিন। এই নিয়ত আছে সবার? এই আওয়াজ দিয়া বল, নিয়ত আছে? কার কার নিয়ত আছে মক্কা মদিনা যাওয়ার? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। হয় না এই যুবক ভাইয়ের আওয়াজই দেয় না। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। নিয়ত আসে তো? মনের আশা আছে তো? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। জোরে আওয়াজ দিয়া বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল। মাশাআল্লাহ, জোরে আওয়াজ দিয়া বলেন, মনে বড় আশা ছিল দিনায়। আরব সাগর পারি দেব নাই যে আমার তোরি, পাখি নই তো উড়ে যাইব ডানাতে ভরে করি। ঠিক কি না? আরব সাগর পারি দেব নাই যে আমার তোরি, পাখি নই তো উড়ে যাইব ডানাতে ভরে করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল। রে মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। সেই আখিরি জামানার নবী দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ তাআলা তার গুনাহগার উম্মতের তওবার দরজা আল্লাহ তাআলা খোলা রাখছে। প্রিয় ভাইরা আমার, সেই জন্যই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা তাওবা নাসুহা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তওবা করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? তওবা করলে গুনাহ maaf করেন কে? আওয়াজ দিয়া চিল্লায়া বলেন কে? প্রিয় ভাইরা আমার, আর একটু যদি সামনের দিকে আসে আগাই, একজন পয়গম্বর কুরআনুল কারীমের ভিতরে সবচাইতে বেশি আখিরি জামানার নবী কুল সরদার নবী দু জাহানের নবীর পরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কুরআনের ভিতরে যার নাম সবচাইতে বেশি আসছেন তার নাম হলো মুসা কালিমুল্লাহ। নাম কি? মুসা কালিমুল্লাহ। আপনারা সকলেই জেনে থাকবেন মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন, সেই জন্যই তার নাম কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলতেন। কার সাথে? আল্লাহ তাআলার সাথে কথা বলতেন।
এই মুসা কালিমুল্লাহর কাছে বনি ইসরাইলের কিছু লোকজন এসে হাজির হয়ে গেছেন। পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আমাদের জন্য একটু দোয়া করেন। বলে কিসের দোয়া? ও পয়গম্বর, আমাদের জন্য দোয়া করেন, আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, দীর্ঘদিন হয়ে গেল আমাদের এলাকায় বৃষ্টি হয় না। কি হয় না? বৃষ্টি নাই, বৃষ্টির জন্য দোয়া করেন। মুসা কালিমুল্লাহ এই কথা শোনার পরে দুহাত তুলে রবের কাছে দোয়া করলেন, আল্লাহ, বনি ইসরাইলের কিছু লোকজন আমার কাছে আসছে, বৃষ্টির কারণে, বৃষ্টির অভাবে তাদের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্তর ভিতরে হয়ে যাচ্ছে। ওগো আল্লাহ, তাদেরকে তুমি আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়া ধন্য করে দাও। সুবহানাল্লাহ। এই দিক দিয়া মুসা কালিমুল্লাহ দোয়া করে, একবার নয়, দুইবার নয়, তিনবার দোয়া করলো, কিন্তু আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর দোয়া কবুল করে না, মঞ্জুর করে না। বলে, মালিক গো, তুমি তো আমার সাথে ওয়াদা দিয়েছিলে আমার সমস্ত দোয়া তুমি কবুল করবা, তাহলে করলা না কেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর কাছে ওহী পাঠিয়ে দিয়েছেন। মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলেন, মুসা, তুমি কি জানো ওই বনি ইসরাইলের যে লোকগুলো তোমার কাছে আসছে, ওই লোকদের ভিতরে একজন নাফরমান আছে রে, যে 40 বছর ধরে আমি রবের নাফরমানি করে। কয় বছর? 40 বছর যাবত আমি রবের নাফরমানি করে, আমি রবের কদমে সিজদা দেই না, রবের শুকরিয়া আদায় করে না। 40 বছর পর্যন্ত আমার নাফরমানি করে, আমার সূর্যের আলো দিয়া চলে, আমার রিজিক খায়, আমার নাফরমানি করে। তুমি বলো, ওই দল থেকে, ওই গ্রুপ থেকে বনি ইসরাইলের যে লোকগুলো আসছে তাদের ভিতর থেকে ওই লোকটাকে যদি আলাদা হতে বলো, যদি আলাদা হয়ে যায় তাহলে আমি বৃষ্টি দিব। সুবহানাল্লাহ। এবার মুসা কালিমুল্লাহ রাগান্বিত হয়ে গেছে, বনি ইসরাইলের লোকজনদেরকে ডাক দিয়া বলেন, তোমাদের ভিতরে একজন নাফরমান আছে, যেই নাফরমানের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না। কি দেয় না? বৃষ্টি দেয় না। আমি বলবো, ও নাফরমান কে গো তুমি? জলদি করে গ্রুপ থেকে বাহির হয়ে যাও। বলেন তো দেখি। কথা মুসা কালিমুল্লাহ বলার পরে যে নাফরমান, তার কাছে খবর আসেনি। এই কয় না, আওয়াজ দিয়া খবর আছে। এবার নাফরমান 40 বছর ধরে রবের নাফরমানি করে রে, রবের সূর্যের আলো দিয়া চলে, রবের রিজিক খায়, রবের নাফরমানি করে। এবার মনে মনে অনুশোচনা নিয়ে অনুতপ্ত হয়ে বলে, মালিক গো, 40 বছর তুমি আমার গুনাহ গোপন রাখছো। ওগো মালিক, আজকে যদি এই দল থেকে আমি আলাদা হয়ে যাই, বাহির হয়ে যাই, সবাই আমাকে দেখবে, আমাকে চিনে ফেলবে, আমার গুনার কথা তারা জেনে ফেলবে। মালিক গো, 40 বছর তুমি আমার গুনাহ গোপন রাখছো, আজও তুমি আমার গুনাহ গোপন রেখে আমারে তুমি maaf করে দাও, আর জিন্দেগিতে আমি নাফরমানি করব না। এই জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কথা বলার সাথে সাথেই আসমানে কালো মেঘের আনাগোনা, মুহূর্তের ভিতরে বৃষ্টি। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই তো বললে বনি ইসরাইলের ভিতরে একজন নাফরমান আছে, এটা বাহির না হওয়া পর্যন্ত বৃষ্টি দিবা না। মালিক গো, আমি তো তাকিয়ে দেখলাম কেউ তো গ্রুপ থেকে বাহির হয়ে গেল না, এখন হঠাৎ করে আকাশে মেঘের আনাগোনা, বৃষ্টি কেন দিয়া দিলা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ডাক দিয়া বলেন, মুসা রে, তুমি ওই কথা বলার পরে ওই নাফরমান দিলে দিলে অনুশোচনা নিয়া আমি রবের কাছে তওবা করছি, আর জিন্দেগিতে নাফরমানি করবে না। আমি আল্লাহ কি আর বসে থাকতে পারি রে? আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুনাহ maaf করে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছি। এই জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই জন্য অনুশোচনা, তওবার দরজা আল্লাহ তাআলা আমাদের জন্য খোলা রাখছে। মুসলমান, ডাকার মত ডাকতে পারলে আজও যিনি সাড়া দিবেন, আওয়াজ দিয়া বলেন কি? সেই আল্লাহ বুঝিয়া নাই। এই আওয়াজ দিয়ে বলেন, সেই আল্লাহ বুঝি নাই। প্রিয় ভাইরা আমার, সেই জন্যই তওবা নাসুহা করা লাগবে। কি করা লাগবে? তওবা নাসুহা। তওবা নাসুহা
এটা কি তিনটি শর্ত মেনে যদি আপনি তাওবা করতে পারেন, এই তাওবা হবে তাওবায়ে নাসুহা, আল্লাহ তাআলা গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। শর্ত কয়টা? জোরে আওয়াজ দিয়ে বলেন, বেশি সময় আলোচনা করব না। শর্ত কয়টা? তিনটা শর্ত মেনে যদি কোনো মুসলমান নারী হোক আর পুরুষ হোক, পর্দার আড়ালে আম্মা জানেরা যারা কথা শুনতেছেন, আজকের আলোচনা শুধু পুরুষের জন্য না, মহিলাদের জন্যও। তিনটা শর্ত মেনে কোনো মা, কোনো বোন, কোনো নারী, কোনো বাবা, কোনো যুবক ভাই তিনটা শর্ত মেনে যদি তওবা করতে পারেন, আজকে এই ময়দান থেকে, এই গেছুয়া মধ্যপাড়া বাইতুল জামি মসজিদের প্রোগ্রাম থেকে আল্লাহর কসম করে বলতে পারি, এই ময়দান থেকে নিষ্পাপ বানায় আল্লাহ তাআলা বাড়িতে ফিরাইয়া দিবে। শর্ত কয়টা? তিনটা শর্ত মেনে তওবা করে তারপরে বিদায় হয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনার জিন্দেগিতে কত গুনাহ করছি, আমার আপনার জিন্দেগিতে কত নাফরমানি হইছে, একবার দিলের কানটা লাগাইয়া কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই কথা শুনতেছেন? হ্যাঁ, আওয়াজ দেন, কথা শুনতেছেন? আর 10 মিনিট চলুক নাকি? চলুক 10 মিনিট। প্রিয় ভাইরা আমার, আখিরি জামানার নবী, আমার আপনার দরদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, কি বিজয় করছে? মক্কা যখন বিজয় করলেন, দলে দলে মানুষগুলো মুসলমান হয়ে কালেমা পড়ে, মুসলমান হয়ে কালেমার ছায়ার তলে আসা শুরু করে দিল। আবার কিছু মানুষ পালানোর চেষ্টা করা শুরু করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মানুষগুলো যখন দলে দলে মুসলমান হতে লাগলো, একজন দুর্দর্শ, একজন সন্ত্রাসী কাফের, যার নাম ছিল হযরত ওয়াহশী। নাম কি? ওয়াহশী, যিনি এমন দুর্দর্শ, কুখ্যাত জালেম ছিল, কুখ্যাত সন্ত্রাসী ছিল। আপনি শুধু দিলের কান লাগায় কথাগুলো শুনেন। এই দুর্দর্শ, সন্ত্রাসী, কুখ্যাত জালেম ওয়াহশী, তিনি পালাইতে লাগলেন। কি করতেছে? পালাইতে লাগলেন। সাহাবায়ে কেরাম বললেন, ওয়াহশী কোথায় যাও রে? ওয়াহশী বললেন, মক্কা ছেড়ে চলে যাব। বলে কেন রে? বলে আমার মতো নাফরমান কি আল্লাহ কোনদিন মাফ দিবে না, আল্লাহর রাসূল কোনদিন আমাকে মাফ দিবে না। ওয়াহশী বলে কেমন? দুর্দর্শ সন্ত্রাসী ছিলেন জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজার নাম শুনছেন? আল্লাহর নবীর চাচা আমির হামজাকে নির্মমভাবে ওয়াহশী শহীদ করেছিল। বলে হাত কেটেছে, পা কেটেছে, কল্লা আলাদা করেছে। শুধু কি তাই না, বলে নাক আর কান কেটে আবু জেহেলের স্ত্রীর হাতে দিয়েছিল। আবু জেহেলের স্ত্রী মালা বানাইয়া গলায় পর্যন্ত ঝুলাইছে। নাউজুবিল্লাহ, আওয়াজ দিও। শুধু তাই না, মুসলমান আমির হামজা এমন ভাবে শাহাদাত করেছে, এমন ভাবে নির্মম ভাবে শহীদ করেছিল ওয়াহশী। বলে তার বুকটা ফেরেছে, বুক ফেরে কলিজা বাহির করে আবু জেহেলের স্ত্রী হাতে দিয়েছিল। আবু জেহেলের স্ত্রী কলিজা কাঁচা চাবাইয়া খাইছে। এমন নির্মম ভাবে শহীদ করেছে। এই ওয়াহশী মক্কা বিজয়ের সময় যখন পালায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ডাক দিয়ে বলেন, ওয়াহশী কোথায় যাও? বলে পালিয়ে যাইতেছি। বলে এই মক্কা ছেড়ে চলে যাব। বলে কেন? বলে আমার মতো নাফরমান কি বুঝি আল্লাহ মাফ দিবে নাকি? আল্লাহ মাফ দিবে না, আল্লাহর রাসূল আমারে কোনদিন মাফ দিবে না, কারণ তার আপন চাচা আমির হামজাকে নির্মমভাবে আমি শহীদ করেছি, শাহাদাত করেছি, আমাকে কেউ মাফ দিবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ডাক দিয়া বলেন, ওয়াহশী রে, একবার তুমি বিশ্বনবী দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে যাও রে, তোমার মতো হাজার ওয়াহশীকে তিনি মাফ দিয়া থাকে। ভয় নিয়ে আস্তে আস্তে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে হাজির হয়ে গেছেন ওয়াহশী। ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার মতো জালেম, আমার মতো কুখ্যাত সন্ত্রাসী, আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগার, আমার মতো গুনাহগারকে আল্লাহ কি মাফ দিব নাকি? সুবহানাল্লাহ।
ওগো নবী আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছি, কিন্তু আমি জানতে চাই গো আমার মতো এত বড় নাফরমান কেউ কি আল্লাহ মাফ দিতে পারে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন নাই, কারণ নিজে থেকে বানিয়ে কোনো কথা কোনোদিন আল্লাহ রাসূল বলছে নাকি? বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওয়াহশীর এই কথা শোনার পরে জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবার ওয়াহশী এই দিক দিয়ে আবার জানতে চাইছে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার মতো নাফরমান তওবা করলে, আমার মতো গুনাহগার তওবা করলে, আমার মতো কুখ্যাত সন্ত্রাসী তওবা করলে আল্লাহ মাফ দিব, এটা আমি আল্লাহর কাছ থেকে শুনতে চাই। এই জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমার মতো নাফরমানকে আল্লাহ মাফ দিবে, আমার মতো নাফরমানকে আল্লাহ মাফ দিবে, এটা আমি আল্লাহর কাছ থেকে শুনতে চাই। আমি তওবা করলে আল্লাহ কি আমারে মাফ দিব? বলে হ্যাঁ মাফ দিবে, বলে এটা আমি আল্লাহর কাছ থেকে শুনতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। জিবরাইলের মাধ্যমে কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন পয়গম্বর কুখ্যাত সন্ত্রাসী ওয়াহশী সহ দুনিয়ার সকল পাপী তাপী গুনাহগারদেরকে আপনি জানিয়ে দেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারা যদি আল্লাহ তাআলার সাথে শিরক না করে, কুফরি না করে, অন্যায়ভাবে কাউকে হত্যা না করে, ব্যভিচার না করে, জিনা না করে, আমি আল্লাহ তাআলা তাদের तमाम জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। বলতেছেন আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর আপনি জানিয়ে দেন ওয়াহশী সহ সকলকে আপনি জানিয়ে দেন, যারা আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক না করবে, শরীক না করবে, তারপর অন্যায়ভাবে যদি কাউকে কতল না করে, হত্যা না করে, জিনাহ না করে, ব্যভিচার না করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ দিয়ে দেব। এবার ওয়াহশী শোনার পরে ওয়াহশী খুশি হলেন না। ওয়াহশী বলেন, নবী গো তাহলে তাওবা করলে লাভ কি? আল্লাহ তোমাকে মাফ দিবে না। বলে কেন? বলে আল্লাহ তাআলা বলছেন, যদি কেউ এভাবে আল্লাহর সাথে শিরক না করে, অন্যায়ভাবে কাউকে কতল না করে, তারপরে জিনা ব্যভিচার না করে, আল্লাহ মাফ দিয়ে দিবে। আমি তো সব করছি। নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি অন্যায়ভাবে কত মানুষকে শহীদ করেছি, কত মানুষদেরকে আমি মেরেছি, আপনার আপন চাচা আমির হামজাকে আমি নির্মমভাবে শহীদ করেছি। নবী গো আমি শিরক করেছি, আর আমি ব্যভিচার কত জিনার কাজ করেছি আমার জানা নাই, তাহলে আল্লাহ তোমার মাফ দিবে না। তওবা করলে লাভ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আবার আয়াতে কারিমা নাযিল করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আগা পয়গম্বর ওয়াহশী সহ দুনিয়ার আপনার সকল উম্মত পাপী তাপী গুনাহগারদেরকে আপনি জানিয়ে দেন, ইল্লা মান তাবা, যদি তোমরা তওবা করো, ওয়া আমানা, আর যদি ঈমান আনো, ওয়া আমিলা আমালান সলিহা, আর যদি নেক আমল করতে পারো, আল্লাহ তাআলা तमाम জিন্দেগীর গুনাহ maaf করে গুনাহগুলো নেকের দ্বারা পরিবর্তন করে দিবে। এবার ওয়াহশী শোনার পরে সেই কাফের
সেই জালিম ওয়াহশী শোনার পরে আবার তিনি খুশি হন নাই, বলেন নবী গো আল্লাহ তাআলা তো এখানে আবার শর্ত লাগিয়ে দিয়েছেন লিমাইয়াশা, আল্লাহ তাআলা শর্ত লাগিয়ে দিয়েছেন নবী গো আমি কালেমা পড়ব, মুসলমান হব, ঈমান আনবো, ঈমান আনার পরে তওবা করলাম, ঈমান আনলাম, তওবাও করলাম, ঈমানও আনলাম, কিন্তু আমলে সলিহ নেক আমল আমি করতে পারবো এই গ্যারান্টি আমার নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি কইছে নবী গো ঠিক আছে আমি তওবাও করলাম, ঈমানও আনলাম, দুইটা ঠিক আছে, কিন্তু নেক আমল করতে পারবো এই গ্যারান্টি আমি দিতে পারলাম না। তাহলে তো তওবা করলে কি লাভ, আমি তাহলে আমি মাফ পাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানা দেয় পয়গম্বর শুনেন, ওয়াহশী সহ আপনার সকল পাপী তাপী গুনাহগার বান্দাদেরকে আপনি জানিয়ে দেন, তারা যদি এরকম ভাবে আল্লাহ তাআলার সাথে যদি শিরক না করে, শরীক না করে, শিরকি গুনাহ যদি না করে, বলে শিরকি গুনাহ যদি না করে, বলে যদি নেক আমল বেশি নাও করতে পারে, আপাতত ঈমানটা নিয়ে যদি কবরে যাইতে পারে, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাত দিয়া দিব। বলে আল্লাহ তাআলা যাকে খুশি তাকেই জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপাতত আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, যদি আমলে সলিহ নাও করতে পারে, ঈমান আনার পরে আল্লাহর সাথে যদি কাউকে শিরক না করে, শরীক গুনাহ যদি না করে, শিরকি গুনাহ কুফরি গুনাহ যদি না করে, আপাতত ঈমান নিয়ে যাইতে পারলেও আল্লাহ মাফ দিয়ে জান্নাত দিয়ে দিবেন। এবার হযরত ওয়াহশী আবার খুশি হলেন না, বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা এখানেও তো শর্ত লাগিয়ে দিয়েছেন, বলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে maaf করবে, আমারে যদি না চায়। আল্লাহু আকবার কয় না, বলে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে maaf করবে, আমারে যদি না চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় জিবরাইলের মাধ্যমে চূড়ান্ত আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চূড়ান্ত আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, পয়গম্বর ওয়াহশী সহ আপনার সকল পাপী তাপী গুনাহগার বান্দাদেরকে আপনি জানিয়ে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আপনি জানিয়ে দেন যারা নফসের উপর জুলুম করেছো, যারা গুনাহ করেছো, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, তওবা করো। তওবার মতো যদি তওবা তোমাদের হয়, আল্লাহ তাআলা তোমাদের तमाम জিন্দেগির গুনাহ maaf করে প্রথম চান্সেই আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, তাহলে আওয়াজ দিয়ে বলেন তো দেখি ওয়াহশীর মতো কি নাফরমান আমরা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সেই ওয়াহশীকে এত নির্মম ভাবে আল্লাহর নবীর চাচা আমির হামজাকে শহীদ করার পরে, জিনাহ করার পরে, গুনাহ করার পরে, শিরকি গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে শুধু একটা বার খাঁটি তওবা করে আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না, নাফরমানি করব না, জিনা করব না, ব্যভিচার করব না, ওগো মালিক শিরকি কোনো কাজ করব না, তুমি আমারে maaf করে দাও। আল্লাহ তাআলা সেই ওয়াহশীকেও maaf করে দিয়েছে। প্রিয় ভাই আমার, সেই জন্যই বলি আওয়াজ দিয়ে একবার বলেন তো দেখি আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কারো কম, কারো কয় না, কারো কম, কারো বেশি। এবার আসেন এই গুনাহ মুক্ত দেহ নিয়া কোন মানুষ যদি কবরের জিন্দেগিতে যাইতে পারে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করে দিবেন, আমারে এই বান্দা খাঁটি মুমিন, এই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহর নবী বলেছেন, আল কবরু রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই ব্যক্তির জন্য কবর জান্নাত হবে যেই ব্যক্তি গুনাহ মুক্ত দেহ নিয়া কবরে আসবে।
আসবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি গুনাহমুক্ত দেহ নিয়ে কবরে আসবে, আল্লাহ তাআলা তার तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। প্রিয় ভাইরা আমার, সেই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সিজদা দিয়া কি দিয়া আওয়াজটা আওয়াজ দিয়া কি দিয়া সিজদা দিয়া রবের কদমে। আপনাদের মসজিদে মাইকের আওয়াজ কানে আসে? আজানের আওয়াজ আসে না নাই? হ্যাঁ ও প্রিয় ভাইরা আমার, এখন আওয়াজ দিয়া বলেন তো দেখি, মাইকের আওয়াজ কানে আসার পরে, আজানের ডাক কানে আসার পরে বিছনায় ঘুমিয়ে থাকে এমন মানুষ আছে না? ফজরের সময় ঠিক কি না? আসরের সময় চাষটলে, মাগরিবের সময় চাষটলে আসে না নাই? ও মিয়া, এবার আওয়াজ দিয়া বলেন তো দেখি, নামাজ না পড়া গুনাহ না সওয়াব? এ কয় হন কই? জোরে কয় না? গুনাহ সগীরা না গুনাহ কবিরা? বলে ছোট গুনাহ না বড় গুনাহ? বলে সবচাইতে বড় গুনার নাম হলো গুনাহ কবিরা। তুমি যদি মনে করো নামাজ না পড়লে গুনাহ হয় না, নামাজ না পড়লে গুনাহ হয় না, এটাও শিরক। কথা কয় না? নামাজ না পড়লে গুনাহ হয়, তাও ছোট না বড় কবিরা? আওয়াজ দিয়া বলেন কি গুনাহ? কবিরা গুনাহ করার পরে এবার তুমি যদি আল্লাহ তাআলার কাছে আল্লাহ কবরটা আমার জন্য জান্নাতের বাগান বানাইও, বলেন নামাজ না পড়া কবর জান্নাতের বাগান বানানোর চেষ্টা করা যাবে নাকি? হবে। নামাজ না পড়া কবর জান্নাতের বাগান হবে? বলে কার জন্য হবে? বলে যে নামাজ পড়ে খাঁটি ঈমান নিয়ে আমল নিয়ে যারা কবরে যাবে গুনাহমুক্ত দেহ নিয়ে, তাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানাবে। ঠিক কি না? আওয়াজ দিয়া মনে এবার আসুন, ফজরের আজানের সময় কানে আঙ্গুল দেয় মানুষ আছে না নাই? বলে এই যে শীতের দিন আসছে, বলে খেতা একটা উপরে থাকলে, লেপ একটা বা কম্বল একটা গায়ে থাকলে পরে আরেকটা দেওয়ার চেষ্টা করে। আজানের আওয়াজ যেন কানে না আসে। ঠিক কি না বলেন? মুসলমান, আমি আপনি তো ঘুমাই, একটা দিন একটা কথা কোনদিন ভেবে চিন্তা করে দেখছেন নাকি? আমরা তো ঘুমাই রে, বনের পশু পাখিরা আমার মাওলার নামের জিকির করে আর মাওলাকে ডাকে আর বলে, ওঠো মুমিন মুসলমান ঘুমায় না। আমরা পশু পাখি জেগে করি জিকির মাওলার। ঠিক কি না? আওয়াজ দিয়া বলেন। পশু পাখি গাছের ডালে ডাকে বারবার, রোজ হাসরে নিদান কালে মানুষ, রোজ হাসরে নিদান কালে মানুষ কেমনে হয় বাবা? ঠিক কি না? ওঠো মুমিন মুসলমান ঘুমায় না, আমরা পশু পাখি জেগে করি জিকির মাওলার। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়া বলেন। আমরা তো ঘুমাই মুসলমান, ফজরের আজানের আওয়াজ কানে আসার পরে কেমন করে ঘুমাইয়া থাকো মুসলমান? ও মিয়া, খাঁটি মুমিন তো সেই ব্যক্তি আজানের আওয়াজ কানে আসার পরে নামাজের জন্য যদি টেনশন মনে হয়, বুঝে নিবেন সেটাই হলো খাঁটি মুমিন। আর সেই মুমিনের জন্যই কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইয়া দিবে। এই জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন আওয়াজ দিয়া, তওবা করার দরকার আছে না নাই? তওবা করে খাঁটি ঈমান নিয়ে গুনাহমুক্ত দেহ নিয়ে যাইতে চাই কে? দোকানে হাত তুলে দেখা। নারে তাকবীর! আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে সেই তাওবা নাসুহা করতে গেলে শর্ত কয়টা বলছিলাম? তিনটা শর্ত বলে ইনশাআল্লাহ আখিরে মুনাজাত করে দিব। শর্ত কয়টা? তিনটা। এক নাম্বার, দিলের কান লাগায় শুনেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবা নাসুহার তিনটি শর্ত অনিবার্য, তিনটি শর্ত। আপনি আপনার জিন্দেগিতে অপরদার আড়ালের মা অনুশোচনা নিয়া একটা বার আপনার পূর্বের কথাগুলো স্মরণ করেন আর বলেন, আমি জিন্দেগিতে কত গুনাহ করছি। ঠিক কি না বলেন? এই যে অনুশোচনা নিয়া চোখের পানি ছেড়ে একটা বার যদি আমার রবকে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে তওবা করতে পারেন, তাওবা নাসুহার এক নাম্বার শর্ত হলো অনুশোচনা। এক নাম্বার শর্ত কি? অনুশোচনা। যুগ শ্রেষ্ঠ আলেম
আল্লামা তাকি উসমানী তার কিতাবের ভিতরে এত সুন্দর ভাবে তিনি লেখছেন, মুসলমান ভাই, অনুশোচনা কাকে বলে আপনি জানেন? অনুশোচনা তো হলো সেটা বলে সোনা কাটে যখন আগুন ধরিয়ে দেওয়া হয়, বলে সোনা খেয়ার বা লাকড়িতে যখন আগুন ধরিয়ে দেওয়া হয়, বলে আগুন ধরছে বুঝতে পারি যখন দোয়া বাহির হয়। এই কথা কথা বলে দোয়া যখন বাহির হয় তখন মানুষ বুঝতে পারে সোনা খড়িতে আগুন ধরছে। কথা কয় না? কোন সূচনা নিয়ে মুসলমান চোখের পানি ছেড়ে একটাবার যদি তওবা করতে পারেন, অনুশোচনা নিয়ে তওবা করার কারণে চোখ দিয়ে যখন পানি বাহির হবে, ও মুসলমান, সোনা কাটে দোয়া বাহির হইলে বোঝা যায় আগুন ধরেছে। বলে গুনাহের কারণে তুমি যখন তওবা করবা আর তোমার চোখ দিয়ে যখন পানি আসবে, বুঝে নিবা তওবা মালিকের দরবারে মঞ্জুর হয়ে গেছে। এই জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুঝে নেবেন তওবা কবুল হয়ে গেছে। তাহলে এক নাম্বার তওবার শর্ত হলো অনুশোচনা। এক নাম্বার কি? অনুশোচনা। নাম্বার 2 হলো মুসলমান গুনাহ সারা লাগবে। কি করা লাগবে? বলে আজকে যে গুনাহ করছি, তওবা করার পরে আগামী কালকে সেই গুনাহ করা যাবে? কথা কয় না, করা যাবে। বলে দীর্ঘদিন চুরি করেছেন, তওবা করার পরে আর চুরি করা যাবে না, ঠিক কিনা বলেন? তাওবায়ে নাসুহা আপনাকে শর্ত দেয়, তুই তওবা করছিস আর জিন্দেগিতে গুনাহ করতে পারবি না, ঠিক কিনা বলেন? মুসলমান দীর্ঘদিন ডাকাতি করছেন, ডাকাতি করার পরে তওবা করেছেন আর জিন্দেগিতে ডাকাতি করব না, চুরি করার পরে আর জিন্দেগিতে চুরি করব না, জিনা করার পরে আর জিন্দেগিতে করব না। যত অন্যায় অপরাধ ব্যভিচার কাজ আছে না কেন, দীর্ঘদিন নামাজ পড়েন নাই, নামাজ না পড়ার কারণে গুনাহ হইছে। কথা কয় না? নামাজ না পড়ার কারণে গুনাহ হইছে। আজ থেকে আর আমি এক ওয়াক্ত নামাজও বাদ দেব না, মালিক গো তুমি আমারে maaf করে দাও। 2 নাম্বার শর্ত হলো গুনাহ ছাড়তে হবে। 2 নাম্বার শর্ত গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। অনুশোচনা নিয়া গুনাহ যদি ছাড়তে পারেন, আল্লাহর কসম করে বলি এই ময়দান থেকে নিষ্পাপ বানায়া আল্লাহ তাআলা বাড়িতে ফিরাইয়া দিবে। সেজন্যই শর্ত হলো 2 নাম্বার, গুনাহ করা যাবে। এই আওয়াজ দিয়ে বলেন গুনাহ করা যাবে। তাহলে কতদিন নামাজ যারা পড়ি নাই, এখন আজকে তওবা করার পরে কালকে পড়তাম না, এরকম নাকি? বলে না, কালকে আবার কি করতে হবে? নামাজ পড়তে হবে, ঠিক কি না বলেন? তাহলে অন্যদিন পূর্বে জিন্দেগিতে বহু মিথ্যা কথা বলছি, আজকে তওবা করলাম আর জিন্দেগিতে মিথ্যা কথা বলবো না, ঠিক কি না বলেন? এটা হলো তাওবায়ে নাসুহা। এটা কি? তাওবায়ে নাসুহা। আপনাকে পিউরিটি দেয়, তুমি তাওবা নাসুহা করো, আল্লাহ তোমার গোটা জিন্দেগীর গুনাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো 2 নাম্বার। 1 নাম্বার হলো অনুশোচনা, 2 নাম্বার হলো গুনাহ করা যাবে না, গুনাহ ছেড়ে হবে। 3 নাম্বার হলো যে গুনাহটা ছেড়েছেন আপনাকে ওয়াদা করা লাগবে আর জিন্দেগিতে গুনাহ করব না। কয়টা শর্ত? 1 নাম্বার অনুশোচনা, 2 নাম্বার গুনাহ ছাড়তে হবে, 3 নাম্বার যেটা আমি ছেড়েছি এটা আর করব না। দীর্ঘদিন নামাজ ছেড়েছি আর জিন্দেগিতে নামাজ কাজা করব। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো? বসে থাকা যায়, ঠিক কি না? আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো? বসে থাকা যায়। খোদার প্রেমে যেন এই মন হারায়। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো? বসে থাকা যায়। প্রিয় ভাইরা আমার, সেইজন্যই 3টা শর্ত। কয়টা? অনুশোচনা, গুনাহ ছাড়তে হবে আর জিন্দেগিতে গুনাহ করব না, ওয়াদা করতে হবে। এই 3টা অনুশোচনা নিয়ে, এই 3টা শর্ত মেনে অনুশোচনা নিয়ে আপনি যদি তওবা করতে পারেন, আজকে এই ময়দান থেকে আল্লাহর কসম করে বলি, এখন থেকে যদি আমরা পিউরিটি দিতে পারি, এই 3টা শর্ত মেনে আজকে এখান থেকে তওবা করে যাব, নিষ্পাপ বানাই আল্লাহ তাআলা আমাদের ঘরে ফিরাইয়া দিবেন।
আজকের রাতে যদি কেউ মারা যান তাহলে সে গুনাহ মুক্ত দেহ নিয়ে কবরে যাবে, কবরটা তার জন্য আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা তওবা করতে পারবো ভাই? অনুশোচনা নিয়ে তওবা করতে পারবো? আমাদের জিন্দেগিতে গুনাহ আছে তো নাকি আছে তো? ইনশাআল্লাহ আমরা সবাই তওবা করে আখিরি মুনাজাত করে তারপরে এখান থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন।